হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি স্টুডিও। তো আমরা এই ভিডিওতে দেখে নেব 1000 জিকে কোশ্চেন আনসার। প্রথম প্রশ্ন দেখো, হোয়াই ভারত ম্যাটার্স বইটির রচয়িতা কে? এস জয়শঙ্কর। কে রচয়িতা? এস জয়শঙ্কর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়? সম্প্রতি কোথাকার কচি খেজুর জিআই পেয়েছে? গুজরাট বা কাচ্চিঘাড়ে? সম্প্রতি কোন রাজ্যে ভারত ও পাকিস্তানের প্রতিরক্ষা আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা তোমরা একটু অ্যাভয়েড করো। ঠিক আছে। 5 হচ্ছে, সম্প্রতি প্রদত্ত 66তম গ্রামী পুরস্কারের অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে পুরস্কৃত হয়েছেন টেলর সুইফট। আগ্রা শহর কোন শাসক প্রতিষ্ঠা করেছিলেন? সিকান্দার লোদি। রাবার, সিঙ্কনার এবং সুপারি চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত? ল্যাটেরাইট মাটি। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? না চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, আমি কিন্তু 1000টি জিকে প্রশ্ন দেওয়া হবে পার্টে পার্টে। এই ভিডিওতে তোমরা 100টি জিকে প্রশ্ন পাবে এবং যখন আমাদের চ্যানেল থেকে পুরো ভিডিও কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি নাগরিকদের সাথে সম্পর্কিত? ধারা 5 থেকে 11। নিম্নলিখিতের মধ্যে 1946 সালে ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার সভাপতি নির্বাচিত হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1 টাকার নোটে কোন ব্যক্তির স্বাক্ষর থাকে? যে অর্থ সচিব, কেন্দ্রীয় অর্থ সচিব। ঠিক আছে, কেন্দ্রীয় অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ডিউটেরিয়াম ও ট্রাইটিয়াম কোন মৌলের আইসোটোপ? হাইড্রোজেন। পারমাণবিক কাঠামোর মডেল কে তৈরি করেন? বোর এবং রাদারফোর্ড। হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? হেনরি ক্যাভেন্ডিশ। কোন স্থানে মহাকর্ষীয় ত্বরণ শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে, মানে কোন স্থানে মহাকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, তরুণ নয়, এটা হচ্ছে ত্বরণ। সর্বোচ্চ তরঙ্গ বিশিষ্ট আলোক রশ্মি কোনটি? লাল রশ্মি। কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? পরিচলন। ঠিক আছে। নেক্সট, ভারতে অবস্থিত হিমালয়ের হাইয়েস্ট শৃঙ্গের নাম? কাঞ্চনজঙ্ঘা। ভারতের কোথায় বৃহত্তম সোনার খনি রয়েছে, মানে কোন রাজ্যে? এটা হচ্ছে কর্ণাটক। ঠিক আছে। সুলতানপুর পাখিরালয়টি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে হরিয়ানায় অবস্থিত। সুলতানপুর পাখিরালয়। আয়তন হিসাবে ভারতের মধ্যে বনভূমির পরিমাণ বেশি কোথায় বা কোন রাজ্যে? এটা মধ্যপ্রদেশ। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার ভারতের কোন রাজ্যকে বলা হয়? তামিলনাড়ু। কোন রাজ্যকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? তামিলনাড়ু। গোলাপি বিপ্লব পেঁয়াজের সঙ্গে সম্পর্কিত সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুগ। দাসবংশীয় কোন শাসক রাজধানী লাহোর থেকে দিল্লি ইলতুৎমিশ স্থানান্তরিত করেছিলেন? হাইড্রোজেন বোমা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? পারমাণবিক সংযোজন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম কোন মহিলা হকি খেলোয়াড় রাজীব গান্ধী পুরস্কার পেয়েছেন? রানী রামপাল। সবরমতী নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? আরাবল্লী পর্বতমালা থেকে লাভ করেছে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ক্রোমোজোম কোথায় অবস্থিত? নিউক্লিয়াস। বাংলার দ্বৈত সরকার কে বিলুপ্ত করেন? ওয়ারেন হেস্টিংস। কোন দেশ 2024 সালে অলিম্পিক? ফ্রান্স। নিচের কোনটি ভারতের বৃহত্তম স্বাদু জলের লেক? উলার লেক। এটি কাশ্মীরে অবস্থিত এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম তথা এশিয়ার বৃহত্তম মিষ্টি জল এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট স্বাদু জলের হ্রদ উলার লেক। নিউটনের প্রথম সূত্র কি বলা হয়? জাডর সূত্র। প্লেগ মহামারীর মূল কারণ হলো ইঁদুর। আনন্দমঠের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিলেন জিভি মাপলাঙ্কা, মানে লোকসভার স্পিকার। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? রাজিয়া, সুলতানা রাজিয়া। ওকে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। প্রজ্ঞান এর সম্পর্কে যে বিষয়ের সাথে যুক্ত? মহাকাশ বিজ্ঞানের সঙ্গে। পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস। পোলিও কি? একটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক মহাত্মা গান্ধী। আলমগীর নামে কে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? এটি ছিল তিলকের, বাল গঙ্গাধর তিলকের উক্তি হচ্ছে এটি। ওকে।
ডক্টর মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিদ। শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটা হচ্ছে গৌড়। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন প্রখ্যাত বিজ্ঞানী। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে। আকবরনামা রচিত করেছিলেন আবুল ফজল। গাছেরা খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? সালোক সংশ্লেষ, আইহোল প্রশস্তি যার সাথে যুক্ত দ্বিতীয় পুলকেশী। জলে যে দুটি রাসায়নিক দ্রব্য আছে, মূল্যায়নের দ্রব্য, ঠিক আছে, এখানটা টাইপিং একটু মিস্টেক হয়েছে, দ্রব্য আছে হাইড্রোজেন, অক্সিজেন। পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত? উড়িষ্যা। অর্থাৎ কোন রাজ্যে পারাদ্বীপ বন্দর অবস্থিত? উড়িষ্যা। পলাশীর যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন সিরাজ উদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয় সেটি হচ্ছে বারাকপুর। ভারতে নেক্সট 56 নম্বর হচ্ছে ভিটামিন সি যে খাদ্যদ্রব্যে পাওয়া যায় সেটি হচ্ছে পাতিলেবু। অর্থাৎ লেবু জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায় এবং ভিটামিন সি কিন্তু ফোড়ালে নষ্ট হয়ে যায়। রাজ্যসভার অধ্যক্ষ কে ছিলেন? রাজ্যসভার অধ্যক্ষ ভারতের উপরাষ্ট্রপতি, ঠিক আছে। রাজ্যসভার অধ্যক্ষ কি হন? ভারতের উপরাষ্ট্রপতি। কর্নিয়া কোন অংশে দেখা যায় বা অবস্থিত? হচ্ছে মানুষ চোখে হচ্ছে কর্নিয়া। ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান মরুভূমি, অর্থাৎ ক্যাকটাস জাতীয় গাছ সাধারণত মরুভূমিতে বেশি পাওয়া যায়। গাজরে যে ভিটামিন সমৃদ্ধ, গাজরে বেশি ভিটামিন এ পাওয়া যায়। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1926। মানব দেহে অস্থির সংখ্যা 206টি। সাধারণ লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। মিনামাটা রোগের কারণ পারদ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। বিশ্বায়নের জন্য দায়ী রাসায়নিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন কে? তোমরা কমেন্টে জানিও। এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত বৈজ্ঞানিক। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবকে হেরিটেজ তকমা দেওয়া হয় দুর্গাপুজোকে। জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হন জন ফাসে। সামুদ্রিক লবণ যে খনিজ পাওয়া যায় সেটি হচ্ছে আয়োডিন। 74 নম্বর প্রশ্ন, দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয় সেটি হচ্ছে 1765। ভারতবর্ষে করা হয় পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটির সীমানা নির্ধারণ করে সেটা হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, নেক্সট 76 নম্বর, তখন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1817 সালে। সিসমোগ্রাফ যন্ত্রটি কোন কাজের জন্য ব্যবহৃত হয়? এটি ভূকম্প পরিমাণ প্রতাপাদিত্য যে রাজ্যে ছিলেন যশোর। হীরাকুদ বাঁধ যে নদীর উপর, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা হচ্ছে উড়িষ্যার মহানদী। নীলদর্পণ গ্রন্থটির রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। পৃথিবী 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, উক্তিটি কি সত্য না মিথ্যা? সত্য। বর্তমান রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতারেস। শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। জাপানে ব্যবহৃত মুদ্রা আছে, জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। নিম্নলিখিতের মধ্যে কোন দেশটি আয়তনে বৃহত্তম? রাশিয়া আয়তনে বৃহত্তম দেশ। আফগানিস্তান রাজধানী হলো কাবুল। কার সমাধি শক্তিস্থল নামে পরিচিত? ইন্দিরা গান্ধী। অপারেশন ফ্লাড কোনটির সঙ্গে জড়িত? দুগ্ধ উৎপাদনের সঙ্গে। রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত? কার্নাল। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, রানিং বলছি, এস বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সীমাবু বন্দ্যোপাধ্যায়কে। ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র কালাপাক্কাম কোথায় অবস্থিত? তামিলনাড়ু। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। ন্যাশনাল ডিফেন্স একাডেমি 94 নম্বর প্রশ্ন, কোনটি পৃথিবীর ছাদ নামে পরিচিত? পামির মালভূমি। ম্যাকমোহন লাইন বিভাজিত করেছে ভারত চীনকে। বর্তমান ভারতের রচিত স্বামী বিবেকানন্দ। ওকে, খুব দ্রুত বলছি। আর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? বোম্বে। প্রথম কোন ভারতীয় মহিলা জিব্রাল্টার প্রণালী সাঁতারে পালান? আরতি শাহ। রূপসী বাংলার কবি নামে পরিচিত? জীবনানন্দ দাশ। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। রূপদর্শী কার ছদ্মনাম? গৌর কিশোর ঘোষ। আচ্ছা, তোমাদের 12 বছর আমি কিন্তু তোমাদের এই যে ক্লাসগুলো বা এই জিকেগুলো কিন্তু প্রোভাইড করছি। এগুলো হচ্ছে আমার দীর্ঘ 12 বছরের কম্পিটিটিভ লাইফে যে অভিজ্ঞতা অর্জন করেছি বা যে অভিজ্ঞতা আছে তার উপর ভিত্তি করে জিকে কোশ্চেনগুলো ইনক্লুড করছি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে রাখো, অবশ্যই কাজে আসবে। নেক্সট হচ্ছে প্রথম প্রতিশ্রুতি বকুল কথার লেখক কে? আশাপূর্ণা দেবী। ধাত্রীদেবতা আরোগ্য নিকেতনের লেখক কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। দ্য গুড আর্থ এর লেখক পালেসবার, খুব ইম্পর্টেন্ট। এ নেশন ইন দ্য মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? অশোক। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে। কে বল্লভভাই প্যাটেল কে সর্দার আখ্যা দেন? মহাত্মা গান্ধী। গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠা হয়? আমেরিকাতে 1913 সালে, ঠিক আছে, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। আচ্ছা, তো এই হচ্ছে 100টি প্রশ্ন এই ভিডিওতে কভার করলাম। পরবর্তীতে আরও
পার্টে পার্টে ভিডিও আসবে, 1000টা কমপ্লিট করে দেবো। এভাবে কিন্তু জিকে সিরিজ চলতে থাকবে এবং এই ভিডিওগুলি তোমাদের ডাব্লিউপির জন্য খুব কিন্তু গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো যারা সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।